একটি গাড়িতে কত প্রকার লাইট থাকে? একটি গাড়িতে 8 প্রকার লাইট থাকে। 8 প্রকার লাইটের 8 রকম কাজ। এই 8 রকম লাইটের কাজে আপনাকে জানতে হবে এবং প্রত্যেকটা লাইটের কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রত্যেকটা লাইটের কাজ কি এই বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে। এর মধ্যে আমি পর্ব 2 পর্যন্ত আমি আপলোড করেছিলাম যে 8 প্রকার লাইটের কাজ কি কি এবং কি কিভাবে কি করতে হয় এটা নিয়ে আমার পর্ব 1 পর্ব 2 এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এটা পর্ব 3। তো এই 8 প্রকার লাইটের মধ্যে আপনি যদি কোনোটা যদি ভুল করেন তাহলে কত বড় আপনি ক্ষতির মুখে পড়তে পারেন বা কত বড় বিপদে পড়তে পারেন, এইটা নিয়ে আসলে ভিডিওগুলো করা। এই প্রত্যেকটা কাজ আপনাকে জানতে হবে এবং লাইট না থাকলে কি বিপদে পড়বেন, লাইট কোন সময় ঠিকঠাক মতো জ্বালাতে হবে, কোন সময় দিতে পারবে না, কোন সময় আপার ডিপার দিতে হবে, কোন সময় দিবেন না, কি কি সমস্যা তৈরি হতে পারে আপনার জন্য বা আরেকজনের জন্য। তো এই বিষয়গুলো আপনার খুবই জানা দরকার। একজন ড্রাইভার হিসেবে, একজন চালক হিসেবে এগুলো আপনাকে জানতে হবে। গাড়িটা শুধু চালাতে পারলেই হবে না, আউটসাইডে আপনাকে অনেক কিছু জানতে হবে। তো যারা ওই পার্ট 1 পার্ট 2 দেখেন অবশ্যই দেখে আসবেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি শেষে ভেসে উঠবে ওই পার্ট 1-এর ভিডিও বা ট্যুর, যে কোনো ভিডিও আপনারা ওইখান থেকে চাইলে দেখে আসতে পারেন বা আমার চ্যানেলে ঢুকে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আপনার অনেক কাজে আসবে। তো এক ভিডিওর মধ্যে বলতে পারি নাই, তাই পার্ট পার্ট করে আর কি ভিডিওগুলো করতে হচ্ছে। তো মূলত একটা গাড়িতে কত প্রকার লাইট থাকে? 8 প্রকার। 8 প্রকার লাইটের নাম যেরকম, ফার্স্ট হচ্ছে ফগ লাইট, তারপরে হচ্ছে পার্কিং লাইট, তারপর হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে আপার ডিপার লাইট, তারপর হচ্ছে ইমার্জেন্সি লাইট, তারপর হচ্ছে ব্রেক লাইট, তারপর হচ্ছে ইন্ডিকেটর লাইট, তারপর হচ্ছে ব্যাক লাইট। তো এই মূলত 8 প্রকার লাইট থাকে। 8 প্রকার লাইটের মধ্যে আমি অলরেডি আপার ডিপার, পার্কিং লাইট, হেডলাইট এগুলো নিয়ে আলাপ করেছি। বাকি লাইটগুলো এই ভিডিওর মাধ্যমে একদম ইন টোটাল কমপ্লিট করে দিব। পুরো ভিডিওটা দেখবেন, কি টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো কথা না, চলুন সরাসরি ভিডিওটা শুরু করি। হেডলাইটের কাজ কি? হেডলাইটের কাজ হচ্ছে আমরা রাস্তা বা আশপাশে কিছু আছে কিনা এগুলো যাতে ভালোভাবে দেখতে পাই, এটা হচ্ছে হেডলাইটের কাজ। হেডলাইটটা আপনারা কিভাবে জ্বালাবেন আর ইন্ডিকেটরটা কিভাবে দিতে হয়, কখন দিতে হয় সেটা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তার মধ্যে একটু বলে নিতেছি যে আপনারা হেডলাইটের মাধ্যমে কত বড় বিপদে পড়তে পারেন। দেখেন আপনি এবার চিন্তা করে যে একটা হেডলাইট, যদি একটা গাড়িতে একটা হেডলাইট জ্বলে বাকি আর একটা জ্বলে না, তাহলে আপনি অন্ধকারের মধ্যে যদি একটা গাড়ি আসে তাহলে আপনি ভাববেন যে একটা মোটরসাইকেল আসতেছে। এটা নিয়ে অলরেডি আমার একটা পুরো ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসুন। যে আপনারা যখন বুঝবেন যে এটা মোটরসাইকেল আসতেছে তখন দেখবেন, কাছে যখন চলে আসবেন তখন দেখবেন যে গাড়ি, হয়তো ট্রাক বা বাস বা প্রাইভেট, তখন কিন্তু বুঝতে পারবেন না। তো এটা নিয়ে কত বড় একটা বিপদ। তো এই হেডলাইটটা কেউ যদি কোনো অংশে যদি দেখেন যে কেটে গেছে বা খারাপ জ্বলতেছে না, একটা জ্বলতেছে, খবরদার আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এটা নিয়ে গাড়ি চালাবেন না। কারণ এটা নিয়ে গাড়ি চালালে আপনার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে অন্য মানুষের। তো এটা কখনোই করা যাবে না। একটা হেডলাইট জ্বললে কখনো এটা গাড়ি চালাবেন না। এবং কি হেডলাইটের যে ডিপারটা, যেটাকে আমরা আপার ডিপার, পাস লাইট, ফ্ল্যাশ লাইট যেটা বলে থাকি, এটা কখনোই দিয়ে রাখবেন না। এটা দিয়ে রাখলে সামনের যেই মানুষগুলো বা সামনে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখতে পায় না, ওই ব্রাইটনেসের কারণে, আলোর কারণে দেখতে পায় না। আপনার যদি এরকম মনে হয় যে না আমি দেখব, বাকি সবাই দেখা দরকার না, আমি ক্লিয়ার দেখতে পেলেই হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, শুধু যদি আপনিই দেখেন, যদি পাশের অপর সাইড পাশ থেকে যে আসবে সে যদি না দেখতে পারে তো সে তো আপনার গাড়িটা আপনার উপর দিয়ে উঠিয়ে দিবে বা মেরে দিবে। তো এটা খেয়াল করতে হবে না, আপনি দেখলেই তো হবে না, তাকে তো দেখার সুযোগ করে দিতে হবে। তো এর জন্য হচ্ছে হেডলাইটটা অবশ্যই আপনারা আপার ডিপার দিয়ে রাখবেন না এবং একটা লাইট জ্বললে এটা কখনো আপনারা এটা ইউজ করবেন না বা এই অবস্থায় গাড়ি চালাবেন না। আশা করি বুঝতে পেরেছেন।
এটা গেল হেডলাইট। তো ইন্ডিকেটর, তারপর হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা কীভাবে দিতে হয় আমি এই একটু পরে আমি আপনাদেরকে হেডলাইট আর ইন্ডিকেটরটা আমি দেখিয়ে দেবো যে আসলে এই লাইটগুলো কীভাবে দিতে হয়। তো ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে যখন আপনি রানিং অবস্থায় থাকবেন, প্রত্যেকটা মোড়ের মিনিমাম 30 ফিট বা 40 ফিট দূর থেকে এটা আপনাকে ইন্ডিকেটরটা দিতে হবে। কারণ আপনি যদি ইন্ডিকেটরটা যদি ঠিকঠাক মতো না দেন, ইন্ডিকেটরের কালার কি লাইটের হলুদ, ইন্ডিকেটরটা যদি আপনি ঠিকঠাক মতো না দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে পিছনের যে গাড়িটা আছে উনি বুঝতে পারবেন না আসলে আপনি কি ডানে যাবেন না বামে যাবেন নাকি সোজা যাবেন। তো এখন হচ্ছে অনেকে আছে যে ইন্ডিকেটরটা ঠিকঠাক মতো দেয় না, অনেক দূর হয়ে যায়, মোড়ের মধ্যে এসে তারপর ডানে যাবে না বামে যাবে তখন এটা দেয়। এটা মোড়ের মধ্যে দেওয়া যাবে না, মোড়ের মধ্যে দিলে তারপর চলেই আসলেন। আপনার যদি একটা গাড়ি পিছনে না বুঝতে পারে তাহলে এটা কিভাবে হবে, এটা তো তাহলে হলো না। তো এই হচ্ছে ইন্ডিকেটরটা ঠিকঠাক মতো দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের দেশে ইন্ডিকেটর আর একটা বিষয় আছে, আমাদের দেশে একটা নতুন নিয়ম চালু হয়েছে, এটা অলরেডি অনেক জায়গায় নাই। তো এটা হচ্ছে বিশেষ করে ইমার্জেন্সি লাইট, এটা ইমার্জেন্সি লাইট। এখন আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইট নিয়ে কথা বলবো। ইমার্জেন্সি মানে কি? ইমার্জেন্সি যখনই হচ্ছে ইমার্জেন্সি কোনো বিপদে পড়ে বা ইমার্জেন্সি কোনো কিছু হয়ে যায় তখনই শুধু ইমার্জেন্সি দিতে হয়, এছাড়া দেওয়া এটা ঠিক না। মনে করেন অনেকে আছে যে 4 রাস্তার মোড়, সোজা যাবে, সোজা গেলে কি করে ইমার্জেন্সি দিয়ে তারপরে সোজা যায়। এটা কিন্তু একটা মানে ভুল ডিসিশন, ভুল কাজ আমি বলবো, কারণ এটা কোথাও নাই, এটা শুধু আমাদের বাংলাদেশেই আছে। আপনার ধরেন সামনে একটা গাড়ি, আপনার গাড়িটা পিছনে, আপনি ড্রাইভ করতেছেন, এখন সামনের লোকটা সে ডানেও ইন্ডিকেটর দেয় নাই, সে ডান দিকে যাবে, বাম দিকেও দেয় নাই, সে বামে যাবে। তার মানে কি একটা মোড় সামনে, সে যত ডানেও ইন্ডিকেটর দেয় নাই বামে ইন্ডিকেটর দেয় নাই, তাহলে সে কোন দিক যাবে? তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই গাড়িটা সোজা যাবে, এটা সোজা যাবে, এটা আপনাকে বুঝতে হবে। সে যদি ডানে ডানে বামে দেয় তাহলে এটা সোজা যাবে। কিন্তু এখনের যেই সিস্টেমটা হয়ে গেছে সেটা হচ্ছে যদি সোজা যায় তাহলে ইমার্জেন্সি দিয়ে সোজা যায়, মানে বোঝা যায় আমি সোজা যাব। ইমার্জেন্সি তখনই জ্বালানো উচিত বা দেওয়া উচিত যখন ইমার্জেন্সি কোনো বিপদ হয়, এছাড়া ইমার্জেন্সি সুইচে কখনো হাত দেওয়া ঠিক না। ইমার্জেন্সি সুইচটা ইন্ডিকেটর লাইট কীভাবে জ্বালাবেন আমি এখনই দেখাই দিব। আমি ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন। এই জিনিসগুলা দরকার একজন ড্রাইভার হিসেবে বা গাড়ি চালালে বা ভবিষ্যতে আপনারা যারা গাড়ি চালানো শিখবেন, প্র্যাকটিক্যালে তো চালাবেন কিন্তু প্র্যাকটিক্যাল থেকে হচ্ছে আপনার এইগুলা বেসিক যে ধারণাগুলা এগুলো আপনার থাকতে হবে, জানতে হবে। তো অনেকে আছে যে ইমার্জেন্সি দিয়ে লাইটটা দিয়ে শুধু শুধু গাড়ি টানে, এটা করা যাবে না। তো আসলে আমরা নিয়মকানুনগুলো বুঝি না, আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এইগুলো মানতে হবে। অনেকে আছে তো ইন্ডিকেটরই দেয় না, সে সিগনালই দেয় না যে ডানে যাবে না বামে যাবে কোন দিক যাবে, এটা দেয় না। একজন চালক হিসাবে আপনাকে এইগুলো মানতে হবে, এগুলো বুঝতে হবে। গাড়িটা শুধু চালাইতে পারলেই হবে না। অনেক সিনিয়র ড্রাইভার আছে যার 20 বছর ধরে গাড়ি চালায়, এখনও আছে তারা ভুল করে, এখনও ঠিকঠাক মতো সিগনাল দেয় না, মোড়ের মধ্যে যাবে কোন জায়গায় কোনো সিস্টেম ঠিক নেই। তা আসলে যারা গাড়ি চালানো শিখবেন তো এই জিনিসগুলো তো আমাদেরই ঠিক করতে হবে। আমরা একজনকে সুযোগ করে দেবো যাওয়ার জন্য, আর একজন যাতে আসতে পারে বা যেতে পারে, সুযোগ করে দিলে তো সমস্যা নেই। আপনাকে আরেকজন সুযোগ করে দেবে, আপনি আরেকজনকে করে দেবেন, এভাবেই তো করতে হবে। তো এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখবেন। কেউ মোড়ের মধ্যে ইন্ডিকেটর ছাড়া যাবেন না। অবশ্যই ইমার্জেন্সি তখনই দিবেন যখন আপনি ইমার্জেন্সি বিপদে পড়বেন, আপনার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, আপনার একটা রুগী আছে গাড়ির মধ্যে, বা আপনার অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, এইরকম কারণ ছাড়া ইমার্জেন্সি কখনো দিবেন না। চলুন আমরা হেডলাইট কীভাবে জ্বালাতে হয়, ইন্ডিকেটর কীভাবে দিতে হয়, ইমার্জেন্সি কীভাবে দিতে হয় এগুলো আমরা একটু দেখে নিই। চলুন, এই হচ্ছে ইন্ডিকেটরের যেই সুইচগুলো, এটার মধ্যে সব এক সুইচের মধ্যে সব কিছু আছে। তো এটার মধ্যে আপনার হেডলাইট বলেন, আপার ডিপার বলেন বা পার্কিং লাইট বলেন, সব কিছু এটার মধ্যে। তো এটা সুইচটা থাকে হচ্ছে স্টারিংয়ে যে এই যে ডান পাশটা দেখেন, একটু এইভাবে যদি দেখাই, ডান পাশে এইখানে থাকে। তো আপনারা যেটা আজকে শুধু ইন্ডিকেটরটা দেখাবো, বাকিগুলো দেখানো হয়েছে। এটা নিয়ে কিন্তু আরও পর্ব হবে, এটা হচ্ছে 3 নম্বর পর্ব, এরপরে পর্ব 4 হবে। এটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে।
এটা যদি ধরেন আপনি ডান দিকে যাবেন, তাহলে এটা আপনাকে নিচের দিকে দিতে হবে। এবার নিচে টান দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা সিগন্যাল দিবে যে আপনি ডান দিকে যাবেন। আবার এটা যদি মিডলে যদি নেন, একটু ধাক্কা দিয়ে উপরে নেন, তাহলে দেখা যাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আবার যদি বাম দিকে যাবেন, তাহলে আবার উপরে ধাক্কা দিবেন, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু শো করতেছে যে আপনি বাম দিকে যাবেন। এই হচ্ছে আপনার ইন্ডিকেটরের সিস্টেম। ইন্ডিকেটরটা এভাবে দিতে হয়, আবার এভাবে মিডলে আনবেন, তাহলে আপনার একদম অফ হয়ে যাবে। মানে উপরের দিকে দিলে বামে, নিচের দিকে টান দিলে এটা ধরে এইভাবে নিচে টান দিতে হবে, তাহলে ডান দিকে যাবে। আর ইমার্জেন্সি ওই যে যেটার কথা বলেছিলাম যে সোজা বা যেতে হয় বা দিতে হয়, ইমার্জেন্সি এটা হচ্ছে এটা প্রত্যেকটা গাড়ি ইমার্জেন্সি এরকম লোগো দেওয়া থাকে, ত্রিভুজের লোগো দেওয়া থাকে। আপনারা যখন ইমার্জেন্সি বিপদে পড়বেন তখন দিবেন, সোজা যাওয়ার জন্য দিবেন না। হ্যাঁ, আর এটা যখন যেহেতু আমাদের দেশে চালু হয়ে গিয়েছে যে সোজা দিলেই সবাই বুঝে যে ইমার্জেন্সি দিয়ে সোজা যেতে হয়, যেহেতু এটা চালু হয়ে গেছে, এটা আর বন্ধ হবে না। তো সবাই যেভাবে চলে ওইভাবে আপনাকে তালে তাল পিটিয়ে তারপর যেতে হবে, ওইভাবে আপনিও যাবেন। সবাই যায়, এখন আপনিও যাবেন। তো এটা এক ক্লিক করলে দেখেন ইমার্জেন্সিটা আপনার সামনে পিছনে চারটা পাশেই আপনার পিছনে এবং কি সামনে সব জায়গায় আপনার এই যে হেডলাইট ইন্ডিকেটরটা জ্বলতে থাকবে, এরকম ইমার্জেন্সি জ্বলতে থাকবে। এটা হচ্ছে ইমার্জেন্সি। আবার অফ করার জন্য আপনার এক ক্লিকে এটা অফ হয়, অফ হইলো। এক ক্লিকে এটা হচ্ছে চলবে, এই যে এক ক্লিক দিলাম এটা চলবে, এই যে চলতেছে, আবার এক ক্লিকে এটা অফ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে বা আপনাদের যদি একটুখানি উপকারে করতে পারি, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই মুহূর্তে ভিডিওটি যারা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলোতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে চলে আসতে পারেন। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ এখানে 1 মাসে কোর্স করলে আপনার কোনোদিন আর ড্রাইভিং জন্য আর কার কাছে যাওয়া লাগবে না। আমাদের ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, অনেক, আপনি চিন্তাও করতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।